আজ 29শে জুলাই। গত 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে গিয়েছে। আপনাদের যদি একটু অবগত করি, প্রথমে হচ্ছে সৌদি আরব এবং আমেরিকার যৌথ আক্রমণ ইরাকের উপরে। আপনারা জানেন যে ইরাকের মিলিশিয়া বাহিনী, ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী কয়েকদিন আগে ব্যাপক আক্রমণ চালায় সৌদি আরবের বিভিন্ন তেল পরিশোধনাগার কেন্দ্রে। পাশাপাশি হুতিদের পক্ষ থেকেও আক্রমণ চালানো হয়। তো এইটার রিটালিয়েট হিসাবে সৌদি আরব এবং আমেরিকা যৌথভাবে এবং ডিক্লেয়ার দিয়ে প্রথমবারের মতো ইরাকের এই মিলিশিয়া বাহিনীর উপর আক্রমণ চালায়। শুধু একটা এরিয়াতে নয়, অনেকগুলো এরিয়াতে ইরাকের এই আক্রমণটা চালানো হয়। যেখানে কারবালা প্রভিন্সও ছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একটা 40 দিন মৃত্যুর 40 দিন পরে যে একটা অনুষ্ঠান হয়, ওই ধরনের একটা অনুষ্ঠান চলতেছিল, ওইখানেও অ্যাটাক করা হয়। তো এই অ্যাটাকের ফলে ইরাকের যে কর্তৃপক্ষ যেটা বলল, এটা একটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কারণ ইরাক হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম একটা দেশ, এখানে এভাবে আক্রমণ করা আইনের লঙ্ঘন। এবং এখানে যে ঘটনাটা ঘটছে, এই আক্রমণের ফলে প্রায় 20 জনের মতো মানুষ নিহত হয় এবং পাশাপাশি 32 থেকে 33 জন গুরুতর আহত হয়। ধারণা করা হচ্ছে খুব দ্রুতই এই আক্রমণের বিপরীতে সৌদি আরবে ইরান, হুতি এবং ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী আরেকটা বড় আক্রমণ চালাতে পারে এবং সৌদি আরবে বড় ধরনের একটা আক্রমণের পরিকল্পনা চলতেছে। হয়তোবা আগামী কয়েকদিনের ভিতরে এটা ঘটতে পারে। এদিকে আমেরিকার এবং সৌদি আরবের বাহিনী সম্মিলিতভাবে ইরানের বর্ডারেও আক্রমণ চালায়। তো এখানে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায় নাই। আরেকটা বিষয় হচ্ছে, গত 24 ঘন্টায় ইরানের পক্ষ থেকে একটা সারপ্রাইজ অ্যাটাক করা হয় জর্দানে। আমেরিকান যে বেসগুলো আছে ওই বেসগুলোতে এটা একটা বড় ধরনের হামলা ছিল, যার ফলে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমরা এটার একটা শক্ত রিপ্লাই দিব, আমরা এটা রিটালিয়েট করব এনিহাউ। তো আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের ভিতরে এই রিপ্লাই হতে পারে আমেরিকার পক্ষ থেকে। এবার আসি ওমানের ব্যাপারে। ওমান একটা প্রস্তাব দিয়েছিল স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণের ব্যাপারে ইরানের কাছে। আপনারা জানেন যে যেটার ধরনটা ছিল মালাক্কা প্রণালীর মতো, স্ট্রেট অফ হরমুজ থেকে ওনারা ভলান্টারি ফি আদায় করবে, ওই টাইপের একটা 50-50 একটা অবস্থান থাকবে ওমান এবং ইরানের। তো এই প্রস্তাবটা ইরান একেবারেই রিজেক্ট করে দিয়েছে। আর পাশাপাশি এদিক দিয়ে আরেকটা বিষয় দেখেন, বাবল মানদেবে হুতি নিয়ন্ত্রিত লোহিত সাগরের যে এরিয়াটা, এইখানেও কিভাবে ফি আদায় করা যায় এই ধরনের একটা পরিকল্পনা চলতেছে। হয়তো বা বাবল মানদেব প্লাস হচ্ছে হরমুজ প্রণালী, দু জায়গাতেই এবং ফি আদায় হবে। প্রতি ট্যাঙ্কারে একটা ফি নির্ধারণ করা হবে, ওইভাবে আদায় করা হবে এবং হরমুজ থাকবে ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এই ধরনের একটা পরিকল্পনা চলতেছে। আরেকটা বিষয় হচ্ছে, আজকেও হরমুজে প্রায় 3টা ট্যাঙ্কারে ইরান আক্রমণ চালায়। যে ট্যাঙ্কারগুলা, অয়েল ট্যাঙ্কারগুলা, আমেরিকা বেসিক্যালি ওই ট্যাঙ্কারগুলোকে সহযোগিতা করতেছিল পাস করার জন্য। তো এসকর্টের যে কাজটা, এসকর্ট দিচ্ছিল। তো এই 3টা ট্যাঙ্কারেই আক্রমণ চালায় ইরান। পাশাপাশি বাবল মানদেবেও যে ঘটনা ঘটে, হুতিদের পক্ষ থেকে সৌদি আরবের একটি অয়েল ট্যাঙ্কারে আক্রমণ করা হয়। এইবার আসি, আপনারা জানেন যে নেতানিয়াহু আমেরিকা ভিজিট করতেছে। তো বিভিন্ন ধরনের পরিকল্পনা এখানে করতেছে নেতানিয়াহু এবং ট্রাম্প মিলে। আপনারা জানেন ট্রাম্প প্রশাসন। তো সবচেয়ে যে বিষয়টা আসছে, শুরুতে আপনাদের বলছিলাম যে এখানে আসলে একটা শান্তি চুক্তিতে যাওয়ার চাইতেও যুদ্ধে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। এদিক দিয়ে আপনারা জানেন যে কিছুদিন আগে সৌদি আরবের সাথে একটা আমেরিকার ডিল হয়, পারমাণবিক ডিল হয়। তো
এই ডিলের প্রেক্ষাপটে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছে নেতানিয়াহু, তার যে বিপরীত পার্টি ওইখানে অপোজিশন পার্টির একজন লিডার একটা মন্তব্য করেছে যে আমরা কোনোভাবেই সৌদি আরবকে নিউক্লিয়ার সক্ষমতা একটা দেশ হতে দিব না আমরা। তাদের কথা হচ্ছে সৌদি আরব যদি নিউক্লিয়ার কান্ট্রি হয়ে যায় তাহলে তুর্কি, তারপরে হচ্ছে ওই দিক দিয়া ইজিপ্ট, অনেকগুলা কান্ট্রি কী করবে একসাথে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার জন্য চেষ্টা করে যাবে, যেটা মিডল ইস্টে একটা বিশাল ইসরায়েলের একটা বিশাল ক্ষতি হয়ে যাবে, কারণ ইসরায়েলের এখানে প্রভাব থাকবে না যদি সৌদি আরব বা অন্য কোনো কান্ট্রি পারমাণবিক শক্তিধর কান্ট্রিতে রূপ নেয়। তো মোটামুটি এই হচ্ছে গত 24 ঘন্টার আপডেট। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।